হরে কৃষ্ণা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বসে গেলাম তিলক করতে। আমি এই গুলাবাড়ি ডাবরের গোলাপ জলটা আগে ইউজ করি, তারপরে তিলক, বাস, এছাড়া আর কিছু ইউজ করি না। তো তিলকটা গুলে নিলাম, তিলক করলাম। আজকে এটা আমার ফার্স্ট ডেলি ব্লগ। জানি না কেমন হচ্ছে বা কেমন হয়েছে, তোমরা দেখে জানিও কেমন হলো। তিলকটা গুলে নিয়েছি, এরকম একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে গুললে একদম পারফেক্ট তিলক হয়, করতে অসুবিধা হয় না। আর আজকে আমি ইয়াররিংটা ইউজ করলাম। আর আমি তো সিঁদুর এইভাবে পরি, একটু সর্ষের তেল দিয়ে গুলে নিয়ে তারপর পরি। তো ঘেঁটেও যায় না, আর অনেক সুন্দর দেখা যায়। এটা আমাদের কিচেন। বাইরে দেখো কত সুন্দর পাট ক্ষেত, যতদূর চোখ যায় পাট ক্ষেত, পুরো পাট শাকের চাষ হয়েছে। তো কিচেনটা আগে পরিষ্কার করে নিলাম পুরো। তারপরে এর মধ্যে গেলাম জামা কাপড় মেলতে। তারপরে গেলাম ঘরের কিছু সবজির খোসা বা ঝাড় দেওয়ার পর যে ময়লা বেরিয়েছে সেগুলো ফেলে দিতে। দিয়ে একটু তোমাদের সাথে চারিদিকের পরিবেশটা শেয়ার করলাম। এত সুন্দর লাগে সকালবেলাটায় চারিদিকটা, মাঠ ঘাট গাছপালা। আমার থেকে এরকম পরিবেশ খুব পছন্দ। তোমাদের কার কার এরকম পরিবেশ পছন্দ কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, পুরো ঝলমল করছে চারিদিক। যেমন রোদ্দুর সকালে উঠেছে তেমন দুপুর পর্যন্ত অনেক গরমও লেগেছে, কিন্তু তারপরও সকালের রোদ্দুরের একটা ভালোবাসা ভালো লাগাটাই আলাদা। এরপর গেলাম আমি ঘরের দিকে। ঘরে যাওয়ার সময় শিবের জন্য দুটো বেলপাতাও নিয়ে গেছিলাম, ভগবানকেও শয়ন থেকে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে পুজো দেওয়ার জন্য সবকিছু রেডি করছিলাম, ভগবানের বাসনপত্র, রান্নাঘর গুছিয়ে ঘর পরিষ্কার করে বাসনপত্র সব এক জায়গায় করে সব কিছু রেডি করে নিয়ে পুজো দিতে আর তারপরে রান্না করতে। এই রুলসটাই আমার পছন্দ। তোমরা তোমাদের সংসারে কিভাবে গুছিয়ে করো আমাদের আমাদের আমার সাথে শেয়ার করো। ভগবানের ফুল তুলসী, ভোগের তুলসী, চরণের তুলসী সব রেডি করে নিলাম। আর এদিকে অন্ন আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য। ওদিকে পুজো দিতে গিয়েছিলাম আমি। আর সকালের জন্য নিয়েছিলাম পাস্তা। পাস্তার জন্য আলু কেটে নিয়েছিলাম এরম লম্বা লম্বা করে। আর আজকে ছিল স্প্রিং পাস্তা। ঘরে তেমন কিছু ছিল না, খালি আলু আর টমেটো দিয়ে রান্না করেছিলাম, তাই ঝুড়িটা করে টমেটো আনতে গেলাম। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, অন্নটাও দেখলাম। আর এখানে পাস্তার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, পাস্তা সিদ্ধ করব। পাস্তাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছিল। তারপরে অন্নও মোটামুটি হয়ে এসেছিল। এরপর পাস্তা রান্না করে ভগবানকে ভোগ দেব। দেখো তোমরা, এখানে আমার প্রভু এসে বলছিল তুমি এইভাবে এইভাবে রান্না করো, এইভাবে রান্না করো। প্রভুর সাজেশন সবসময় ঠিকই হয়, তো আমি প্রভু যেটা বলে এইভাবে এইভাবেই রান্না করি। পাস্তা হয়ে গেছে, ভোগ দিতে দিয়েছি, মা ভোগ লাগাচ্ছিল ঘরে। আর এখানে আমি দুপুরের জন্য ডাল আর ডাল সিদ্ধ একটু রেখেছিলাম কাঁচা লঙ্কা তেল আর লবণ দিয়ে, সেটা রেখেছি। দুপুরের জন্য রান্না করলাম কুমড়ো ভাজি। আর এখানে একটু জল বসিয়েছিলাম, খাবার জল গরম করার জন্য। তারপরে তোমরা ভগবানকে দর্শন করো। ভগবানের সকালবেলায় পুজো দেওয়ার ভোগ দেওয়ার পরে ভগবানের শৃঙ্গার দর্শন। আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে গোপালকে তোমাদের কেমন লাগছে একটু ভগবানের জানিও। সেবা করতে করতে দিন যে কখন কেটে যায় তা টেরই পাওয়া যায় না। অথচ সেবার কোনো শেষ হয় না, যেন সময় আরেকটু বেশি পেলে আরেকটু ভালো হতো। এটা ওটা সেটা করতে করতে দিনের শেষ নেই। আমাদের একটা বিজনেসও আছে, ছোট্ট বিজনেস। আমরা ঘরে বিভিন্ন ধরনের খাবারের আইটেম রেডি করি, মায়াপুরে বিভিন্ন দোকানে দিই। সেটা তোমাদের সাথে অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে তেমন কিছু হয়ে ওঠেনি, সিম্পল এতটুকুই হয়েছে। তোমরা দেখো, দর্শন করো। আমার ছোট্ট তিনটে গোপাল আছে, দুটো ছোট্ট গোপাল একটা বড় গোপাল। আর এখানে যে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছো, আমি শিবরাত্রিতে জল দিতে যেতে পারি না বলে শিব ঠাকুরকে নিয়ে এসেছিলাম। এরপর একটু জপ সেরে নিলাম। জপ করার পরে ভগবানকে ভোগ দেওয়ার পরে প্রসাদ হওয়ার পরে তোমাদেরকে দর্শন করাচ্ছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরাও দর্শন করো। আজকে এই সামান্য ভোগ দিয়ে ভগবানের পূজা দিলাম। তারপর এরপর যেহেতু পুরুষোত্তম মাস, তাই একটু পুরুষোত্তম যোগ পাঠ করলাম গীতার থেকে। এই পুরো মাস জুড়ে আমি গীতার পুরুষোত্তম যোগ একটা একটা শ্লোক পড়ব। সেগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা যদি শুনতে চাও শুনতে পারো। তাই আমি এখানে একটু গীতা পাঠ করছিলাম আর ভিডিও রেকর্ডিং করছিলাম। একসাথে আমার দুটো কাজ হয়ে গেল। আমি তো ঠিক করেছি নিজেও পড়বো প্রত্যেকদিন, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তোমরা অনেকেই আছো যারা হয়তো
বই খুলে পড়ার সময় পাও না, তারা আমার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শুনতে পারো, তাহলে তোমাদেরও শোনা বা পড়া দুটোই হয়ে যাবে। বিকেলবেলায় গেলাম বাইরে। সারা দিন প্রচন্ড গরমের পর একটু মেঘলা ছিল, একটু হাওয়া দিচ্ছিল, অনেক ভালো লাগছিল বাইরে, তাই বসেছিলাম। বসে থাকতে থাকতে মনে হলো যাই একটু হেঁটে আসি, তাই একটু বেরিয়ে গেলাম। সামনেটা একটু হাঁটাচলা করছিলাম। তারপর আস্তে আস্তে আরো জোরে বাতাস শুরু হয়, হাওয়া দিচ্ছিল অনেক জোরে। আমার তো খুব ভালো লাগছিল। আমার ভালো লাগে এরকম যখন জোরে হাওয়া দেয়, দেখো গাছগুলো কি জোরে জোরে দুলছে। আস্তে আস্তে ঝড়ের স্পিড আরো বেড়ে গিয়েছিল, তবে সেরকম একটা ঝড় হয়নি, বৃষ্টি চলে এসেছিল। বৃষ্টিও অল্প হয়েছিল। এখানে মা শাক তুলছিল, ঢেঁকির শাক। তোমরা কে কে ঢেঁকির শাক চেনো আমাকে বলো, আমি কালকে তোমায় ঢেঁকির শাকের ছবি তোমাদের দেখাবো। খুব ভালো লাগছিল। আমরা বিকেলবেলায় এরকম সারাদিন গরমের পর একটু ঠান্ডা আমি প্রকৃতি তো পেয়েছিলাম। তাকাতেই পারছিলাম না, এত জোরে হাওয়া দিচ্ছিল, চোখে সব ধুলোবালি ঢুকে যাচ্ছিল। তারপরও একটু ভিডিও করলাম। এখানে এই ছেলেটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়ির নিচে। ও বলছে এরকম করলে নাকি আরো জোরে হাওয়া দেবে, তাই ও এরকম পোজ দিচ্ছিল। আর ও হলো মহাদেবের ভক্ত, জামাও পড়েছে মহাদেবের। আমার মা এখনো শাক তুলছিল, অল্প তুলেছিল। আর আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর সুন্দর খেজুর গাছ, খেজুর ধরেছে কি সুন্দর। সব পেকে গেছে, আর কিছুদিন বাদেই ঝরে ঝরে পড়বে হাওয়া বাতাসে। সব গুচ্ছ গুচ্ছ। ঝড় বৃষ্টি থামতে একটু বিকেল হতে আমি সাইকেল নিয়ে দোকানের দিকে বেরিয়ে পড়লাম। চারিদিকের প্রকৃতিটা বৃষ্টির পরে এমন হলুদ হলুদ আভা হয়ে গেছে, ক্যামেরা এতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি ভিডিও রেকর্ডিং করছিলাম। আমার খুব ভালো লাগে যখন চারিদিকটা বৃষ্টির পরে এমন হলুদ হয়ে যায়। দোকানে গিয়ে তো আমার মাথায় হাত। বৃষ্টিতে চারিদিক দিয়ে জল ঢুকে দোকানের যে অবস্থা, দেখো দোকানের ভিতরে মাল টাল সরিয়ে দেখি এরকম নদীর মতো জল জমেছে। সব মাল উলট পালট, মাল উঠালেই জল পড়ছে। মানে ক্ষতিও হয়েছে, কিছু জামা কাপড় ডিসকালার হয়ে গেছে, একটা রং আরেকটা লেগে গেছে, এখন কি করা যাবে। সব আবার মুছে টুছে গুছিয়ে ঠিক করলাম। দেখো অনেক সময় লেগেছে, তারপরে গুছিয়ে সব সুন্দর করে রাখলাম। চারিদিকটা একটু দেখো। আমাদের মায়াপুরে সুলভের উল্টো দিকে রোড সাইডে দোকান। তোমাদের কারোর কিছু লাগলে এসো আমাদের দোকানে। এখানে পাঞ্জাবি, মেয়েদের ড্রেস, ফ্রক পাওয়া যায়। লাস্টে একটু বসলাম, আর লাস্টে যে পাঞ্জাবিটা দেখালাম সেটা হলো আমার নিজের হাতে আঁকা পাঞ্জাবি। লাস্টে দোকান বন্ধ করে বাড়ি এসে প্রসাদ পেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে। হরে কৃষ্ণা।